আমরা তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টেরিয়র গভর্নমেন্ট যেটাই বলেন আমরা পেয়েছি। আমরা আশা করছি যে ওনার মাধ্যমে 3 থেকে 4 মাসের ভিতরে বা যে কোনো একটা সময়ে আমাদের নেতাদের সাথে আলোচনা করে তারা ডেট নির্ধারণ করবেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার সাথে আলাপ করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আলাপ করবেন বা আর অন্যান্য অপোজিশনের সাথেও আলাপ করে একটা দিন ধার্য ওনারা ঠিক করবেন। আমরা মনে করি এই মুহূর্তে আমাদের খুবই প্রয়োজন ডক্টর ইউনূসের পাশে গণতন্ত্রের স্বার্থে সাম্য মানবিক মর্যাদা নিয়ে বিচার ফিরিয়ে আনার স্বার্থে আমরা সহযোগিতা করব এবং ওনাদের ডক্টর ইউনূসের নেতৃত্বেই আগামীতে ভেরি সুন আমরা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমরা যাব ইনশাল্লাহ। এবং ইলেকশন ফ্রি ফেয়ার হলেই বিএনপি সরকার গঠন করবে এবং বিএনপি বলেছে এককভাবে সরকার গঠন করবে না, জাতীয় সরকার গঠন করবে। আমরা যে কথা আমাদের নেতা দিয়েছেন তারেক রহমান, এটার থেকে আমরা এক ইঞ্চিও আমরা সরব না। অফকোর্স তারেক রহমানের অনেক দিনের আমাদের প্রত্যাশা, আমাদের আশা যে বাংলাদেশি পাসপোর্ট, উনি তো কোনো দেশের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যাবেন না। যেভাবে অতীতে বাংলাদেশের বেলা আমরা স্বাধীন দেশে দেখা গেছে আমরা পাকিস্তানের পাসপোর্ট নিয়ে শেখ মুজিবুর রহমান ঢুকেছেন, তারেক রহমানের এটা মনে আছে এবং উনি সত্যিকার অর্থে শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টের সন্তান, স্বাধীনতার ঘোষকের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান এবং উনি এই যুগের কার্ল মার্কস, যেটা দেশের বাইরের থেকেও রেভলিউশনে সাকসেসফুল হয়েছেন। তা আমরা মনে করি যে অফকোর্স ওনার পাসপোর্ট যদি আমরা অনেক আগের থেকে আমরা ডিমান্ড করছি যে সরকার পাসপোর্ট দিবে, তা আমি আশা করি যে এই সরকার ওনাকে পাসপোর্ট দিবে। আমরা খবর পেয়েছি উনি পাসপোর্ট হাতে পেয়েছেন। হ্যাঁ, যদি আপনি খবর পেয়ে থাকেন তাহলে তো আমরা কংগ্রাচুলেট সবাই জানাবো যে উনার পাসপোর্ট হাতে। আমি এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না, এটা আগামীতে আমরা প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানাবো। আমরা অত্যন্ত মানে জাতিকে অত্যন্ত লজ্জিত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত্রের অন্ধকারে তার সন্তানদেরকে, একটা রাষ্ট্রকে, একটা নেশনকে আপনি গুমের মধ্যে রেখে আপনি পালিয়ে গেলেন। হোয়াই? এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো গার্ডস নেওয়া উচিত ছিল যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমরা দেশে কেন। এই গভর্নমেন্টের সেট আপ তো উনার আর্মির প্রধান উনার আত্মীয় এবং পুলিশের প্রধান, রেবের প্রধান, A to Z আয়নাগরের প্রধান, সবই তো উনার। তাইলে উনার ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক কী কাজে লাগলো? এখনও তো আপনি ভারতে। ওয়াই আপনার ভারতে যেতে হবে? আপনি প্রাউডলি থাকবেন বাংলাদেশে। আপনি যদি বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে থাকতেন, আপনি যদি বলতেন যে বেগম খালেদা জিয়ার মুক্তি দিতেন, আপনি যদি কোটা সংস্কার আন্দোলন আপনি যদি মেনে নিতেন, আপনি তো এই দেশের প্রধানমন্ত্রী না থাকলে কী হতো? আপনি তো শেখ মুজিবের মেয়ে, আপনাকে সবাই না হয় লিডার অফ দি অপোজিশন থাকতেন, এটা মেনে নিতেন। এইটা না করে এটা আমরা মনে করি এটা আমাদের জাতির জন্য একটা কলঙ্ক। এটা একটা কলঙ্কের ইতিহাস রচনা করেছেন। আওয়ামী লীগই বা কীভাবে মুখ দেখাবে এই জাতির কাছে? আওয়ামী লীগই বা কীভাবে দেশে বিদেশে তারা প্রাউড করতে পারবে না আওয়ামী লীগ নিয়ে? কারণ তাদের নেতা একবার আওয়ামী লীগকে চুর বলে সাসপেন্ড করে বাকশাল গঠন করেছিলেন এবং এইবার শেখ হাসিনা চিরখবর দিয়েছেন আওয়ামী লীগকে। যত ষড়যন্ত্র হোক, যত কনস্পিরেসি হোক, আমরা মনে করি যে আওয়ামী লীগ যদি তাদের শুভবুদ্ধির উদয় হয় তাইলে এইবার তারা তাদের লিডার চুজ করবে এবং ফিউচারে ডেমোক্রেটিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তো হাসিনাকে এনেছিলেন দেশে গণতন্ত্রের স্বার্থে। তা আমরা আশা করি যে আমাদের নেতা তারেক রহমান এটা বা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার তো এককভাবে সরকার গঠন করতে চান না বলেছেন। ফয়সাল আর রাজপথে এটাও সাকসেসফুল হয়েছেন। টেক ব্যাক বাংলাদেশ আমরা উদ্ধারও করেছি। আগামীতে ইনশাল্লাহ গণতন্ত্রের জন্য ফ্রি ফেয়ার ইলেকশন, সাম্য মানবিক মর্যাদা নিয়ে বিচার ফিরে পাওয়ার আহ্বান জানাচ্ছি, আপনাদের সহযোগিতা কামনা করছি।